আর এক বর্ণনায় আসছে ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, যে আল্লাহ তাআলা একত্রে একসঙ্গে তার বান্দার অন্তর থেকে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না যে এক রাত্রিতে গোটা পৃথিবীর সব হাফেজে কোরআন ভুলে যাবে, ফকিহরা মাসলা মাসাইল ভুলে যাবে, মুহাদ্দিসরা হাদিস ভুলে যাবে, অথবা কোরআনের লেখা হাদিসের লেখাগুলো আল্লাহ এক রাত্রে উঠায় নেবে, এমনটা হবে না। বরং ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবে। কোরআন হাদিস ইলমের উৎস, তবে কোরআন হাদিসের এই ইলম হেফাজত আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে করে। এজন্য সর্বপ্রথম আমাদের কি কাজ? তার মানে ইলম থাকবে, আলেম থাকবে তো ইলম থাকবে, ইলম থাকবে তো আল্লাহ তাআলা এই বরকতে কিয়ামতকে দূরে সরায় রাখবে। এজন্য আমাদের উচিত প্রত্যেকটা ঘরে কমপক্ষে একজন হলেও পরিপূর্ণ আলেম বানানো। জাগতিক স্বার্থে নয় যে সে কি উপার্জন করবে, কি খাওয়াবে, কি রোজগার করবে, এজন্য নয়, তাকে একমাত্র ইলম শেখাতে হবে। কার জন্য? জোরে বলেন। এই ধরনের আলেমরা থাকবে, আল্লাহ দুনিয়া রাখবে। তথাপি কোরআন হাদিস সময়ের সাথে সাথে ছাপা লেখা বাইন্ডিং এগুলো আরো উন্নত হবে। একসময় আমরা ছোটবেলায় কোরআন পড়ছি, এখন তো কত সুন্দর পাতাগুলো কত গ্লেজ দিচ্ছে, কত সুন্দর লেখা ছাপা। আপনারাও হয়তো পড়ছেন যে ফা হয়ে যাইতো কফ, কফ হয়ে যাইতো ফা। কেন? বলে এখন ফোঁটা একটার জায়গায় দুইটা পড়ছে, ওইটারে তো আমরা কফই বলবো। শব্দের মধ্যে যদি গোল থাকে, শুরুতে যদি থাকে আছে কফ, ফোঁটা একটা পড়ছে আর একটা পড়ে নাই, ওটারে তো ভুলে ফাই পড়বো। হুজুররা ঠিক না করে দিলে বুঝতে পারতাম না। কিন্তু এখনকার কোরআনগুলো অনেক সুন্দর। বাজারে এমনও কোরআন পাওয়া যায় পৃষ্ঠাগুলো পানিতে ভিজলে ছিঁড়ে যাবে না। অনেক কালার, ইদগামে বাগুন্না এক কালার, ওয়াজিব গুন্না আর এক কালার, তাই না? এরকম বিভিন্ন কালার কোডেড কোরআন শরীফ আছে বাজারে। হাদিসের পাতাগুলো আরো উন্নত হয়েছে, কিন্তু আফসোস, উন্নত হয়েছে ঠিক, কিন্তু আমাদের আমল, আমাদের দিন মানা সময়ের সাথে সাথে উন্নত নয়, বরং অনুন্নত আর ডাউন হচ্ছে। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন এক জামানা আসবে, সে সময় এমন অবস্থা হবে ইসলাম শুধু নামে থাকবে। আমি পরিচয় দিব আমার দিন, আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম, বাস্তবে আমি মুসলিম, আমার মধ্যে মুসলমানিত্ব থাকবে না, ইসলাম থাকবে না আমার মধ্যে। নামে মাত্র পরিচয় দিব আমি মুসলিম। কোরআনুল কারীম বা শরীয়তে ইসলামে কিছু বিষয় আছে যেই বিষয়গুলো কার্যকর করার জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলামকে ক্ষমতায় আনা দরকার। কিছু বিষয় আছে ব্যক্তিগতভাবে আমল করার সুযোগ। যেমন মনে করেন কোরআনুল কারীমে চোরের হাত কাটার যেই বিধান আছে না নাই? এখন বাংলাদেশ, এখানে তো ইসলামী শাসন ব্যবস্থা নাই। আপনি যদি একটা চোরকে ধরে চিন্তা করেন এর দুইটা হাত কেটে দিব, চুরি করছে কেন, ওই চোর না, উল্টা আপনার জেলে যাওয়া লাগবে। কেন? কারণ এই আইন কার্যকর করবে রাষ্ট্র, কিন্তু আমাদের রাষ্ট্রীয় যেই সংবিধান সেটা ইসলাম কোরআন সুন্নাহর সংবিধান নয়। তাহলে বোঝা গেল আমি আপনি যদি এখন ইচ্ছাও করি চোরের শাস্তি আমি আপনি দিতে পারবো না, সে সুযোগ আমার আপনার নাই। তবে বলেন তো, ব্যক্তিগত কিছু বিষয় আছে, যেমন আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, আমি হারাম খাবো না, আমি ইয়েতিমের সম্পদ ভক্ষণ করব না, অন্যের জমি অন্যায়ভাবে দখল করব না। বলেন তো এই ধরনের যেই করণীয় বা বর্জনীয় বিষয়গুলো আছে
ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত, সেই বিষয়গুলো সর্বক্ষণ আমার আমল করার দরকার আছে না নাই? কিন্তু বলেন তো, আমাদের পার্সোনাল লাইফে ইসলাম কতটুকু আছে? ব্যক্তিগত জীবনে যতটুকু মানার সুযোগ আছে ততটুকুই তো আমরা মানি না। তাহলে কি হলো? ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই। সামাজিক আচার অনুষ্ঠানের মধ্যেও ইসলাম আছে, কিন্তু আমাদের মধ্যে নাই। এরপরে অর্থনৈতিক জীবনে নাই, রাজনৈতিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই। শুধু মুখে আছে ধর্ম ইসলাম আর আইডি কার্ডে আছে ধর্ম ইসলাম। বাস্তবে আমার আপনার ঘরে প্র্যাকটিসিং মুসলমান আমি হতে পারি না। ইসলামের উপরে প্র্যাকটিস নাই, আমল নাই। যতটুকু সুযোগ আছে ততটুকুও নাই। যেটা সুযোগ নাই সেটা তো এক পাশে রাখলাম, যতটুকু করার সুযোগ আছে ওইটুকু ইসলাম আমরা মানি না। তাহলে ইসলাম নামেই তো আছে। নবীজি ১৫০০ বছর আগে বলেছেন। যারা বলে ইসলাম ওল্ড তারা বুঝে না। ১৫০০ বছর আগে নবীজি যেই কথা বলেছেন, আজকের সমাজে মনে হয় কেমন যেন নবীজি আজকে আমাকে এই কথাটা বলতেছেন। পৃথিবী যদি আরো লক্ষ বছরও থাকে, নবীজির ১৫০০ বছর আগের কথা ওই লক্ষ বছর পরের জন্য সমভাবে প্রযোজ্য। আজকে যেমন লক্ষ বছর পরেও সমভাবে প্রযোজ্য হবে নবীজির কথা, কোনো সন্দেহ নেই। এরপরে নবীজি বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে কোরআনের আমল থাকবে না। কোরআনের আমল তো নাই, বলে তিলাওয়াত তো আগের মতো নাই। একটা সময় তো তিলাওয়াত ছিল, মুসলমানদের প্রত্যেক ঘরে ঘরে তিলাওয়াত হতো। এখন প্রযুক্তি আসছে, কারেন্ট আসছে, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, জীবন ধারণের অনেক কিছু পেয়েছি, কিন্তু ঘরগুলো থেকে কোরআনের তিলাওয়াত চলে গেছে। আমি গ্রামের সন্তান, আমার গ্রামে জন্ম, জীবনের দীর্ঘ সময় গ্রামে অতিবাহিত করেছি। ছোটবেলায় দেখেছি যখন এশার নামাজ শেষ, গ্রাম অঞ্চলের মানুষ এশার নামাজ পড়েই ঘুমায়া যাইত। এজন্য রাতে লম্বা সময় ঘুম। দেখা যাইত সুবহে সাদিকের ১-১.৫ ঘন্টা আগে মানুষের ঘুম ভেঙে যাইত। মহিলারা ঘুম থেকে উঠে গ্রাম অঞ্চলে উঠানটা ঝাড়ু দিত। এরপরে অনেকের বাড়ির সামনে দিয়ে রাস্তা থাকতো, যেহেতু গভীর রাত কেউ দেখবে না, সুন্দর মতো ওই রাস্তা আমাদের অঞ্চলে বলে বাগির বাড়ি, ওইটারেও ঝাড়ু দিয়া দিত। এখনো সুবহে সাদিকের বাকি আছে আধা ঘন্টা। এইবার বাড়ির মুরব্বী পুরুষদেরকে জাগায়া দিত। অজু করে, জরুরত সেরে অজু করে বাড়ির নারীরা আর পুরুষেরা তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়া যাইত। আর এখনকার জামানা এলো তাহাজ্জুদের টাইমে আমাদের ঘুম আসে। বিশেষ করে যুবক যারা আছে সারা রাত ফোন টিপবে। যেই আজানের আধা ঘন্টা বাকি, ওই টাইমে শয়তান বলে, বস বহুত হয়েছে, এখন ঘুমাও। তা শয়তানেরও কিন্তু চিন্তা আছে, ও যদি আর আধা ঘন্টা ফোন টিপে, আজানের আওয়াজ যদি কানে আসে, যদি দিলটা একটু ইউটার্ন নেয়, যাহ সারা রাত গুনাহ করে কাটাইলাম, জাগছি তো, আজান হইছে, যাই নামাজটা পড়া আইসা ঘুমাই। শয়তান এটা চায় না, এজন্য তাহাজ্জুদের ওয়াক্তে ঠ্যাং টিপা ঘুম পাড়ায় দেয়। আমি ভুল বললাম নাকি? এটাই বাস্তব। অথচ ওই সময় ঘুম থেকে উঠে ওনারা তাহাজ্জুদের সালাত আদায় করত। মহিলারা যায় নামাজে, ইতিমধ্যে মসজিদ থেকে ফজরের আজানের আওয়াজ, পুরুষেরা চলে যাইত মসজিদে, আর মহিলারা ওই সময় আজানের সাথে সাথে নামাজ আদায় করে নিত। মসজিদে আজানের আধা ঘন্টা ৪০-৪৫ মিনিট পরে নামাজ। এই সময়ের মধ্যে মহিলারা নামাজ কমপ্লিট করে কোরআন তিলাওয়াত করে পুরুষদের আগমনের জন্য অপেক্ষা করত, চা আর বেলা বিস্কুট নিয়া। ঠিক না? চিটাগাঙে বেলা বিস্কুট আছে, আছে না? এখনো আছে? সব খাবার সব জায়গায় পাওয়া যায়, কিন্তু সব খাবার সব জায়গার জন্য প্রসিদ্ধ না। আপনারা আলুর ডাল খান, আলু ঘটনি চিনেন? আলু ঘটনি কেমনে বানায় কোন? আপনারা খান, কিন্তু সিরাজগঞ্জ, বগুড়ায় এটা একটা প্রসিদ্ধ খাবার। আপনাদের এদিকেও পাওয়া যাইতে পারে, কিন্তু প্রসিদ্ধ ওই জায়গার জন্য।
আমি বাংলাদেশের অনেক জায়গায় দেখছি বেলা বিস্কুট চিটাগাংয়ের জন্য প্রসিদ্ধ, আর চিটাগাংয়ের বেলা বিস্কুটের স্বাদ আর অন্যান্য জায়গায় যা পাওয়া যায় এক না, তফাৎ আছে। স্বাভাবিকভাবে মহিলারা এবার পুরুষদের জন্য অপেক্ষা করত, চা মুড়ি বিস্কিট নিয়ে অপেক্ষমান। পুরুষেরা এবার নামাজ শেষ করে তাসবিহ তাহলিল পাঠ করে বাড়িতে আসতো। চা নাস্তা করবার পর, হালকা নাস্তার পরে আমাদের গ্রাম অঞ্চলে দেখছি কেউ বা বারান্দায়, কেউ বা কাচারি ঘরে কোরআনের তিলাওয়াত শুরু করতো, আর মহিলারা তাদের দৈনন্দিন কাজ শুরু করে দিত, রান্না বান্নার কাজ। দেখা যাইতো ওই সময় কোনো মানুষ যদি সকালবেলায় ফজরের পর গ্রামে হাঁটতে বের হইতো, প্রত্যেকটা ঘর থেকে গুনগুন কোরআনের তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। এখন সেই আওয়াজ শহর তো নাই, গ্রামেও নাই। তাহলে কোরআনের আমল নাই, কোরআনের তিলাওয়াতও নাই, মাদ্রাসাগুলার কথা বলি। 3 নাম্বার বলে কোরআনের প্রতি যেই আজমত, যেই মোহাব্বত, ভালোবাসা, এটাও নাই। সারা দেশ সফরের কারণে অনেক সময় বিভিন্ন মসজিদে নামাজ পড়া হয়। এখন তো মসজিদগুলো খুব চাকচিক্যময়। গ্রাম অঞ্চলে ওই সব জায়গাতেও মসজিদ কারটা কত সুন্দর প্রতিযোগিতা চলে। একজন টাইলস দিছে ফ্লোরে, ও কয় আমরা মার্বেল দিমু। আরেকজন মসজিদের মধ্যে 4-5 টন এসি লাগাইছে, কয় আমরা 10 টন লাগাবো। এইরকম মসজিদগুলো চাকচিক্যময় করার প্রতিযোগিতা। নবীজি 1500 বছর আগে বলছে, ওই জামানায় মসজিদগুলো হবে চাকচিক্যময়, কিন্তু হবে হেদায়েত শূন্য। এজন্য অনেক সময় দেখা যায় মসজিদ বিশাল, ফজরের মুসল্লি ইমাম আর মুয়াজ্জিন আছে না নাই? এই অবস্থা। অনেক জায়গায় এমন মসজিদ দেখলাম, কত সুন্দর চকচকা মসজিদ, কিন্তু আফসোস মসজিদের তাকের মধ্যে কোরআন, তাক ধুলা জমে আছে, মাকড়সায় বাসা বুনছে, কোরআনগুলো ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় আছে, গেলাফ নাই। অনেক জায়গায় গিয়ে কাছে গিয়ে দেখছি কোরআনের উপরে টিকটিকিয়ার তেলা পোকা পায়খানা করে রাখছে, অথচ মসজিদে 15 টন এসি। এই কোরআনের প্রতি একটু মহাব্বত নাই। এত কিছু করতে পারছে কমিটি, কিছু ভালো কাপড় কিনে কোরআনে একটু গিলাফ লাগাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ইকো লাগবে না, ইকো না, আপনি ডিলে দেন, হালকা রিভার্ব দেন। ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারি মারকাজুস সুন্নাহ একাডেমির উদ্যোগে আয়োজিত 3য় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায়, নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন। টুইট কুমান, কিস কিস কুমান, এতবার বলা যায় না। ইকো দিয়েন না, রিপিট দিয়েন না, রিপিট বাদ দেন, আওয়াজটা ছেড়ে দেন রিভার্ব দিয়ে। হ্যাঁ, ভোকাল টোকাল লাগবে না, আওয়াজ টন টন করবে মাইকের মতো, বুঝতে পারছেন? হ্যাঁ, মাহফিলের জন্য মাইক বেস্ট। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরা লুকমানের সর্বশেষ আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আপনারা পরিষ্কার শুনতেছেন তো? ঠিক আছে।
আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? 5টি বিষয়। এবং এই 5টি বিষয়কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক আয়াতে এই 5টি বিষয়কে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। সাথে সাথে মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীতে গায়েব সম্পৃক্ত যত বিষয় আছে সবগুলো কোনো না কোনোভাবে এই 5টার সাথে সম্পৃক্ত। আর আমরা যে মুমিন, আমরা যে ঈমানদার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরার নাম কি একটু জোরে বলেন তো? সূরা বাকারা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন ঈমানদার হলো তারা, যদিও এইখানে মুত্তাকিন শব্দ দ্বারা আল্লাহ তাআলা বলেছেন, তবে তাফসীরের মধ্যে আসছে এখানে উদ্দেশ্য মুমিন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। তা আমি যে 5টি বিষয় আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা লুকমান থেকে তিলাওয়াত করেছি, এর 1 নাম্বার বিষয়টা হলো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কিয়ামতের ইলম, তার মানে কিয়ামত কখন সংগঠিত হবে এই সময়ের সুনির্দিষ্ট ইলম একমাত্র যার কাছে, কিয়ামত সংগঠিত হওয়ার সময় একমাত্র যিনি জানেন তিনি কে। কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ আছে কারো? কোনো সন্দেহ নেই। আমরা যখন ঈমান এনেছি, বিশেষ করে ঈমানের ভিত্তি হলো 6টি। কয়টি? জোরে বলেন তো। ইসলামের ভিত্তি 5টি, ঈমানের ভিত্তি কয়টি? 6টি। জোরে বলেন কয়টি? 6টি। আমরা ছোটবেলায় মক্তবেও পড়েছি, ঈমানে মুফাসসাল পড়ছেন আপনারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এইখানে 7টা বিষয়ের কথা আছে। কয়টা বিষয়? 7টা। 1 নম্বর আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপর। 3 নম্বর ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার নাজিলকৃত কিতাবসমূহের উপর। 4 নম্বর ওয়া রুসুলিহি, ঈমান এনেছি তার রাসূলগণের উপর। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নম্বর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয় এটার উপর। 7 নম্বর ওয়াল বা'সি বা'দাল মাউত, ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর। তাহলে মোট বিষয় কয়টা? 7টা। কয়টা? জোরে বলেন কয়টা? 7টা। আমরা মরার পরে আবার আল্লাহ আমাদের জীবিত করবেন, এটা আমরা বিশ্বাস করি। তো এই মরার পরে যে আল্লাহ জীবিত আবার করবেন, যেমন অন্য ধর্মের আকীদা বিশ্বাস এরকম আছে যে আল্লাহ তারা বলে যে এই দুনিয়ায় এক ব্যক্তির পুনর্জন্ম হয়। একটা বিশ্বাস আছে, সম্ভবত হিন্দু ধর্ম বা অন্যদেরও থাকতে পারে, পুনর্জন্ম হয়। তার মানে বলে আগে একজন চলে গেছিল, 10,000 বছর পরে এরে আবার পুনর্জন্ম দিয়া পাঠাইছে। এটা তারা বিশ্বাস করে যে দুনিয়ায় একটা মানুষের পুনর্জীবিত বা তাকে পুনর্জীবন দেওয়া হতে পারে। তা আমরা বিশ্বাস করি পুনর্জীবনে এই দুনিয়ায় হবে না, বরং দুনিয়া থেকে যাওয়ার পরে
আমাদেরকে পরকালে আবার জীবিত হতে হবে। এই যে আমরা যে আবার জীবিত হব, আল্লাহ যে আমাদের পুনরায় জীবিত করবেন, এটা কি দুনিয়ায় না আখেরাতে? তাহলে 5 নম্বরে আমরা বলেছিলাম আমি ঈমান এনেছি ওয়াল ইয়াউমিল আখিরি, আখেরাতের উপর। তাহলে মরার পরে আবার জীবিত হওয়া এটা আখেরাতের একটা অংশ। এই হিসাবে কোনো ব্যক্তি যখন আখেরাতের উপরে ঈমান আনার ঘোষণা দেয়, একবারে মৃত্যু থেকে নিয়ে এরপরে যা কিছু আছে সব কিছুর উপরে বিশ্বাস যদি করে, তবেই তার আখেরাতের উপরে পূর্ণ ঈমান আনা হয়। তাহলে 7 নাম্বারটা 5 নাম্বারের একটা অংশ, 2 in 1 বলা চলে। তাহলে এই হিসাবে এই দুটো মিলে 1, বাকি 5। ঈমানের ভিত্তি সর্বমোট কয়টা হলো? জোরে বলেন কয়টা? 6টি। 6টির মধ্যে একটা হলো আমি আখেরাতের উপরে ঈমান এনেছি। আখেরাতের গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো, এই বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হলো কিয়ামত। যেই কিয়ামত সংগঠিত হবে এর ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। কিয়ামত সংগঠিত হবে এর ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। শুধু তাই না, আল্লাহর প্রেরিত সব নবী রাসূলগণ এই কিয়ামত আল্লাহর ওয়াদার সত্যায়ন করেছেন। পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরা, সূরা ইয়াসিন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, যখন একটা মানুষ মৃত্যুবরণ করে তখন তার কবরটা হয়তো জান্নাতের একটা বাগান হয়, না হয় জাহান্নামের একটা গর্ত হয়। হাদিসে আসছে, যার কবরটা জান্নাতের বাগান হবে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, সে ওইখানে মনে করবে এটাই মনে হয় জান্নাত। কারণ সে আলমে বরজখে বা কবর দেশে যেই আরাম পাবে, সে দুনিয়াতে ওই আরামের কথা কল্পনাও করে নাই, এজন্য সে মনে করবে এটা জান্নাত। তবে ফেরেশতারা তাকে জানাবে যে এটা জান্নাত নয়, বরং জান্নাতের নাজ নেয়ামত দুনিয়ার এই নেয়ামতের তুলনায়, জান্নাতের নাজ নেয়ামতের সামনে এই নেয়ামত এটা কোনো কিছুই না। আবার যার কবরটা জাহান্নামের গর্ত হবে, সে মনে করবে এটা মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর কোনো কিছু হতে পারে না। এরপর আলমে বরজখে সবাইকে দীর্ঘকাল থাকতে হবে। আমাদেরকে হাসরের ময়দানে আবার আল্লাহ উঠাবেন, পুনরুজ্জীবিত করবেন। ওই দিন যারা মনে করেছিল আলমে বরজখে তারা সর্বোচ্চ শাস্তি বা কষ্টে ছিল, এখনো তারা জাহান্নামে যায় নাই, শুধু হাসরের ময়দানে উঠবে, এখনো কিছুই হয় নাই। হাসরের ময়দানের অবস্থা পর্যবেক্ষণ করে ওই ব্যক্তি মনে করবে আলমে বরজখ বা কবরে সে জামাই আদরে ছিল। তার মানে হাসরের ময়দানের ভয়াবহতা, হাসরের ময়দানের কষ্ট, এটা তাকে কবর জগৎ বা আলমে বরজখের শাস্তিকে ভুলিয়ে দিবে। সে মনে করবে যে সে কবর জগতে ঘুমায়া ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের সেই অভিব্যক্তির কথা তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা হুয়া। هذا ما وعد الرحمن
সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা তাদের কথার জবাবে বলবে হাদা মা ওয়াদার রহমান, এটাই হলো দয়াময়ের সেই ওয়াদা, প্রতিশ্রুত দিবস কিয়ামত। ওয়া সাদাকাল মুরসালুন, যেই দিবসের ওয়াদা দিয়েছিলেন আল্লাহ, আর এই দিবসের সত্যায়ন করেছেন নবী রাসূলুল্লাহ। তাহলে কিয়ামত সংঘটিত হবে, এই বিষয়ের ওয়াদা কে দিয়েছেন জোরে বলেন। আর এই ওয়াদার সত্যায়ন রাসূলগণ করেছেন। সুতরাং কিয়ামতের ব্যাপারে ন্যূনতম ডাউট বা সন্দেহ করার কোনো সুযোগ ঈমানদারের নাই। এই কিয়ামত সংঘটিত হবে, তবে সুনির্দিষ্ট সময় একমাত্র আল্লাহ তাআলা জানেন। আমার আপনার নবীজিও কিয়ামত সংঘটিত হওয়ার সুনির্দিষ্ট সময় জানেন না। জিবরাইল আলাইহিস সালামও জানেন না। কেন জানেন না? বলে আল্লাহ তাআলা জানায় নাই, তাই জানেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে কিছু আলামতের কথা আমাদের জানিয়ে দিয়েছেন। আমি সেই আলামত সম্পৃক্ত একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি বলেন 6টি বিষয় যতক্ষণ না সংগঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। অনেক আলামত আছে কিয়ামতের, 6টি বিষয়ের একটা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। 1 নম্বর বিষয়, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে সোজা কথা হলো কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নেবে। ইলমের উৎস কি? ইলমের উৎস হলো কোরআন, সুন্নাহ, কোরআন হাদিস। এটা হলো ইলমের মূল উৎস। ইজমা কিয়াস আছে, কিন্তু মূল উৎস কি? কোরআন আর হাদিস। আমাদের গ্রাম অঞ্চলে ছোটবেলায় আমরা এই কথা শুনতাম, কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায় নেবে। এই কথাটা তারা তাদের ভাষায় বলতেন। কেমনে? যেহেতু ইলমের মূল উৎস কোরআন, সুন্নাহ, কোরআন হাদিস, ওনারা বলতেন ওনাদের ভাষায় যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবেন। কোরআন হাদিস উঠায় নিয়ে যাবেন। তা কোরআন হাদিস যে আল্লাহ উঠিয়ে নেবেন, এর প্রসেসটা কি, পদ্ধতিটা কি? তা গ্রামের মানুষের মধ্যে একটা কথা প্রচলিত ছিল, গল্পটা একটু শোনাবো আপনাদের। আচ্ছা, এইভাবে কি আমার আপনাদের সমস্যা হচ্ছে শুনতে? আচ্ছা, আমার ভালো হচ্ছে, কারণ এই যে গলা বসছে এর জন্য দায়ী বক্সের সেটিং 19-20 হলে বক্তার অবস্থা খারাপ। আর মাইক হলো এমন, এটা যদি না থাকে, আমার যদি শুধু চুঙ্গা দেয়, এটা দিয়ে আমি বয়ান করতে পারবো। কারণ আমরা ছোটবেলায় গ্রামে কারেন্ট ছিল না, মাইক ছিল না, এরকম লম্বা চুঙ্গা দিয়ে আজান দিত। এক পাড়ায় দিত, 1 কিলোমিটার দূরে শোনা যেত। এগুলোর সেটিং এর বিষয় খুব সেনসিটিভ। যদি উল্টাপাল্টা হয়, না হয়, তাহলে গলার অবস্থা খারাপ হয়ে যায়। এজন্য আমি এইভাবেই ভালো ফিল করতেছি। আর এটা কিন্তু যে অপারেটরের জন্য হয়, অনেক সময় দাম, অনেক সময় ভোল্টেজ, অনেক সময় সেটিং হতে পারে, এগুলো কোনো ব্যাপার। তাহলে দেখুন, গ্রামের মধ্যে যে গল্পের প্রচলন ছিল, তারা বলতো একদিন ফজরের নামাজে ইমাম সাহেব ইমামতের জন্য দাঁড়াবে। তাকবীরে তাহরিমা বললেন, ইমাম সাহেব হাত বাঁধলেন, সানা করলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ তিলাওয়াত করলেন। বলেন তো, এরপরে ইমাম সাহেব যে সূরাটা তিলাওয়াত করে সেই সূরার নাম কি? আরো জোরে বলেন কি? সূরা ফাতিহা। গল্প শোনাচ্ছি আপনাদের। গ্রামের মানুষেরা বলতো ইমাম সাহেব ঠায় দাঁড়িয়ে থাকবে, সূরা ফাতিহা সে ভুলে গেছে, তিলাওয়াত করতে পারতেছে না। ইমাম সাহেব যদি কেরাত ভুলে যায়,
স্বাভাবিকভাবে পেছনে মুক্তাদি মুসল্লি তারে স্মরণ করা যায়, এটাই স্বাভাবিক। ইমাম সাহেব মনে করতেছে আমার সেখান থেকে ছুটে গেছে, হয়তো পেছন থেকে আমারে স্মরণ করা দিবে, কিন্তু দেখা যাবে ইমামও পড়তে পারে না, পেছনে মুসল্লিরাও সূরা ফাতিহা ভুলে গেছে। ইমাম সাহেব দীর্ঘ সময় অপেক্ষার পর নামাজ ছেড়ে দিবেন, মসজিদের তাকে রাখা কোরআনটা হাতে নিবে, এরপরে খুলে সূরা ফাতিহাটা দেখার ইচ্ছা করবে, কিন্তু কোরআনুল কারীম খুলে দেখবে কোরআনের পাতাগুলো আছে কিন্তু কোরআনে লেখা নাই। গল্প তার মানে গোটা কোরআন সাদা হয়ে গেছে, কিচ্ছু লেখা নাই। তারা বলতো এইভাবে এক রাত্রে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব লেখা উঠায় নিয়ে যাবে, কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে, এইভাবেই দুনিয়া থেকে আল্লাহ ইলম উঠায় নিবে। তবে না, উঠানোর পদ্ধতিটা কি হবে নবীজি এটাও জানায় দেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا